তওবা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা শুনে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, তুমি গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান সম পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলো, এরপরে যদি তুমি একটু লজ্জিত হয়ে গুনাহর জন্য অনুতপ্ত হয়ে তুমি যদি তওবার দরজায় এসে কোরআন আরো বান্দা গফারতু লাকা, আমিও আসমান সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব। তাহলে আমরা 4 নাম্বার অভ্যাস নিজের ভেতরে ডেভেলপ করব, প্রতিদিন আমরা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়া যাবে? কি মনে করতেছেন যে এটা খুব ছোট আমল? আরে নবীজি বলেছেন, এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি, নবীজির হাদিস, নবীজি বলেছেন বান্দা যখন মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বের করে তার আমলের খাতায়, অর্থাৎ হৃদয় থেকে যখন গুনার জন্য লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ জবান দিয়া বের করে, তার গুনার খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে তারে পবিত্র বানায় দেয়। ঘুমানোর আগে ইস্তেগফার করে ঘুমান, এটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে হাদিস দ্বারা প্রমাণিত। সাইয়্যিদুল ইস্তেগফার করে, সাইয়্যিদুল ইস্তেগফারটা পাঠ করে রাতের বেলা ঘুমিয়ে যান। নবীজি বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে রাতের বেলা ঘুমিয়ে যায়, ওই রাতে ঘুমের মধ্যে মরণ হলে আল্লাহ তারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমল শিখে যান আজকে। 4 নাম্বার আমল আমরা বলেছিলাম, আজকে আমরা নতুন বছর সামনে, তো 15টা কমিটমেন্ট নিব। 4 নাম্বারটা কি বললাম? তওবা ইস্তেগফারের আমল ডেভেলপ করব ইনশাআল্লাহ। আমি কিন্তু সবার শেষে 15টা পয়েন্ট জানতে চাইবো। যারা বলতে পারবেন, আমি মনে করব তারাই রিয়েল শ্রোতা। আমি আমার প্রতিদিনের মাহফিলে এভাবে শ্রোতাদেরকে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করি, আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আর 20-30 মিনিট ধৈর্য থাকবে আপনাদের? কুলাবে নাকি কষ্ট হবে? 5 নাম্বার, সালাত 5 ওয়াক্ত ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন। শোনেন, নামাজটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। as-salatu hiya রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইসলামের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা। যে ইবাদত, সেই ইবাদতের নাম বলেন না, বলেন সেই ইবাদতের নাম বলেন বলেন বলেন। আচ্ছা, এবার আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ না করুন, এটা জাস্ট বোঝানোর জন্য বলা আর কি। মনে করেন এই রাস্তায় এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হইয়া 3-4 জন মানুষের মাথা থেতলে গেছে, মাথা নাই, মাথা শেষ, মানে মাথার উপর দিয়ে চাকা উঠছে তো একদম মাথাটা চলে গেছে। এখন মাথা ছাড়া 3-4টা লোকের এই পরিমাণ দেহ যদি এখানে এনে রাখা হয়, আপনারা বলেন তো, মাথা ছাড়া শুধু দেহ দিয়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। তো ইসলামের ইবাদতের মাথা হইল নামাজ। আপনি নামাজ বাদ দিয়া, হাজি সাহেব হইয়া, যাকাত দিয়া, দান সদকা কইরা, রমজান মাসের রোজা রাখা, মাহফিলের আয়োজন কইরা, আয়োজক কমিটি হইয়া, শ্রোতা হইয়া মাহফিলে আইসা, বক্তা হইয়া বক্তৃতা দিয়া ইসলামের ইবাদতের মাথা নামাজ ঠিক রাখলেন না, আপনি এখনো নিজেকে পূর্ণাঙ্গভাবে মুসলমান হিসাবে দাবি করতেও পারবেন না। কারণ মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, যে নামাজ ছেড়ে দেয় তার মধ্যে দিনদারিতা নাই। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আপনি কেমনে নামাজ ছাড়েন? কেমনে ছাড়েন আমাকে বলেন। সকালবেলা ফজরের নামাজটা কিভাবে ছাড়লেন? আল্লাহ এমন সুন্দর করে নামাজের শিডিউল দিয়েছেন। ফজরের একটা নামাজ আল্লাহ দিনের শুরুতে দিয়েছেন, হোক শীতকাল আর হোক গরমকাল, 2 সময়ই আপনি পরীক্ষার সম্মুখীন। আপনাকে দিনের শুরুতেই আল্লাহ দেখতে চেয়েছেন যে দেখি বান্দা, তুমি শয়তানের সাথে লড়াই কইরা, তুমি শয়তানরে বেজার কইরা আমারে খুশি করতে পারো কিনা। শীতকালে আপনারা দেখবেন ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন দেখা যায় লেপ আর কম্বল আরো টানতে ইচ্ছা করে, ঠান্ডা খুব বেশি তখন। আবার গরমের দিনে কি হয়? আরে বাপরে বাপ, এত গরম, রাত 2টা-3টা পর্যন্ত ঘুম আসে না। কিন্তু যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন ঘুমটা আরামের লাগে, ঘুম ভাঙতে ইচ্ছা হয় না। আল্লাহ দেখতে চেয়েছেন ওই সময় শয়তান চাইবে, ভাই রে তুই ঘুমা, উঠিস না, ঘুমা ঘুমা।
আর আপনি তখন শয়তানরে লাথি দিয়ে যদি উইঠা ওযু কইরা নামাজে যাইতে পারেন, খুশি হবেন কি? আরো জোরে বলেন। গোলামি হবে কার? ঘুমায় থাকলেন, গেলেন না, গোলামি হইল কার? খুশি হইল কি? তো প্রতিদিন ফজরের নামাজ ছাইড়া দেয়া আপনি আইডি কার্ডের মধ্যে লিখছেন যা আমি মুসলিম, পাসপোর্টে লিখছেন মুসলিম, আপনি আপনার ওই মুসলিম লেখাটা আইডি কার্ড আর পাসপোর্টেই থাকবে, কিন্তু ফজরের নামাজ প্রতিদিন কাজা কইরা দেয়া, 5 ওয়াক্তের নামাজ কাজা কইরা দেয়া, আপনি শয়তানের খাস মুরিদ হইয়া মানুষ রূপী একটা জীবন্ত শয়তান হয়ে গিয়েছেন আপনি। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, গন্ধ পাওয়া যাবে না। ঈমান আনার পরেই দায়িত্ব কি? আরো জোরে বলেন। কিসের জিহাদ, কিসের ইসলামী আন্দোলন? কোনো কিছুই কাজে আসবে না যদি নামাজ ঠিক না থাকে। কিসের ওয়াজ মাহফিলের বক্তা আর তক্তা, কিসের আয়োজক আর কিসের শ্রোতা, যদি নামাজ ঠিক না থাকে অন্য কোনো কিছু দিয়ে কোনো লাভ হবে না। আগে নামাজ, আগে নামাজ। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর গোলামির সবচাইতে সুন্দর নমুনা পাওয়া যায়। শুনেন, নামাজে আল্লাহর গোলামিটা কেমন? টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, হেও গিয়া কি করে এরকম দেখেন না, দেখেন না, দেখেন, তাকান আমার দিকে। আল্লাহু আকবার। মানে আসামি, হেজে আসামি দেখছেন, আসামির মতো সিলিন্ডার কইরা আল্লাহর সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ গোলামিটা কেমনে করাইছেন? হে সূরা কেরাত পড়ছে, এরপরে আল্লাহ বলেন রাগ তোরে গোলামি করাই। আল্লাহু আকবার। রুকুতে গেছে, মাথাটা নত হইছে না? আল্লাহ বলতেছেন রাগ তোরে আরো গোলামি করাবো, তোর সব অহংকার আমি মাটির সাথে মিশাই দিব। একটু পরে যখন সাজদায় গিয়েছেন, নাক আর কপাল মাটিতে লাগাইয়া দিয়া হেজে গোলামির 100 ভাগ নজরানা পেশ করে দিল। সুবহানাল্লাহ।